এ মুসলমান ভালো করে শোনেন, বিশ্ব নবী বললেন, ও জিবরাইল, আমি যদি অনুমতি না দেই তুমি কি করবা? বলেন নবী গো, আপনি যদি অনুমতি না দেন আমি তাকে চলে যেতে বলবো গো নবী। রাসূলুল্লাহ বললেন, না না, তাকে আসতে দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম গেলেন, দয়ার নবীকে সালাম কানা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? বলে, আমি মোটেও ভালো নয়। বলেন, ও নবী গো, আমি আপনার কাছে এসেছি, আপনি যতদিন মন চাইবে আপনি দুনিয়ার জমিনে ততদিন থেকে যা, কেউ আপনাকে বাধা দেবে না। আর কিন্তু নবী গো, আপনার দিদারে আল্লাহ পাগল হয়ে আছে, আপনি দুনিয়ায় থাকবেন না আল্লাহর দিদারে যাবেন। নবী বললেন, আজরাইল শোনো, আমি রাসূল দুনিয়ার জমিনে থাকতে আসি নাই, আমি আল্লাহর দিদারটাই আমার জন্য আগে হয়ে যাবে। ও আজরাইল, আমার জানটা কবুল করে না। রাসূলুল্লাহ যখন জানটা কবুল করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন হাত কানা মেরে দিলেন, রাসূলুল্লাহ বললেন, আজরাইল গো, তুমি যখন আমার বুকের ওপর হাতটা মেরে দিলে, আমি আজরাইল খোদার কসম করে বলি, আজরাইল শুনে না, তুমি যখন আমার বুকের উপর হাতটা মেরে দিলে, আমি নবী উপলব্ধি করলাম ওটা উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর হয়তো পড়ে গেল। ও আমার আজরাইল বলো, আমার উম্মত উম্মতির এরকম নাকি কষ্ট হবে? আমার উম্মত উম্মতি কি এরকম ভাবে তারা কষ্ট পাবে? নবী বলেন, আজরাইল বললেন, নবী গো, আপনার উম্মত উম্মতি তারা কষ্ট পাবে না। বলে, কিরকম তারা কষ্ট পাবে না? বলে, নবী গো, ছোট্ট বাচ্চা যেমন মায়ের স্তনের দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, কোনো রকম বুঝতে পারে না। যারা আপনার মুমিন উম্মত হবে, যারা আপনার পরহেজগার উম্মত হবে, যারা আপনার আল্লাহওয়ালা হবে, যারা নামাজি দিনদার হবে, যারা ঈমানওয়ালা কলমাওয়ালা হবে, ওগো নবী, তাদের যখন মৃত্যুবরণ হয়ে যাবে তারা কোনো রকম টের পাবে না, তারা কোনো রকম বুঝতে পারবে না গো হাবিব। মুসলমান দরদি, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা বাপ, আমরা সবই জানি। তারপরও নামাজ পড়ি না, তারপরও রোজা করি না, তারপরও কোরআন পড়ি না, তারপরও মসজিদ চিনি না, তারপরও মাদ্রাসা চিনি না, তারপরও আলেম চিনি না, তারপরও মুসলমান আল্লাহ চিনতে পারে না। এ বাপ, আজকে এই দিন ইসলাম, এ কোরআন আমরা পেয়েছি এমনি এমনি হাঁটতে হাঁটতে আসেনি বাপ। কি বলছেন বলুন? হাঁটতে হাঁটতে এসে আজকে এই পাড়াতে এত লোক, গোটা পাড়ার লোক যদি এসে বসে যায়, এই গোটা জায়গা দখল হয়ে যাবে। কি বলেন, হবে কিনা? কিন্তু পাইতারা করে বাড়ির ভিতরে বসে আড্ডা মারে, বাজারে বসে আড্ডা মারে, আত্মীয় স্বজনকে নিয়ে বাড়িতে গিয়ে দেখেন আর কি ফুচকা মতে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ বলছে, একবার মরবি মার, তোর আর কি তোর ফুচকামো আমি বের করে দিব, শেখবো, আয় শেখছি, দেখবি মজা। এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আছে না? কিন্তু এই দিনের জন্য সাহাবারা মার গেলেন, বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন, এমনকি নিজের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিলেন। একজন সাহাবা, যার নাম হলো আব্দুল উজ্জা। আপনারা সকলে এই ঘটনাটা আপনারা জানেন রে বাপ। আব্দুল উজ্জা ছোটবেলায় দুনিয়া থেকে তার বাপ মা চলে গিয়েছিল, ছোট্ট একটা বাচ্চা। হঠাৎ করে একদিন তার চাচাকে বলছেন, চাচা গো চাচা, ও চাচা বলুন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি কেমন? বলে, খুব ভালো। বলে, তাই নাকি? তো বলে, হ্যাঁ। বলে, চাচা যদি ভালোই হয়ে যায় তাহলে আপনি আর মোটেও বিলম্ব দেরি করবেন না, আপনি পরে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
নবীর নাম শুনলে কি বলতে হয়? তোকে আপনারা বললেন না নাকি? বাড়িতে গিয়ে বলবেন। এ বাবুজি, আমাদের দেশে মানুষ মরে গেছে, দেখতে যেয়ে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হারামখোর, ওখানে ইন্না লিল্লাহি পড়তে হবে, ওখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবে? কোথাকার কথা কোথা লাগাইলে হবে? কথা বলেন। মসজিদে নমাজ পড়তে গেছি, যে নমাজের বাপ যে এরকম করে বসেছে, আত্মাহিয়াতুতে, তো মসজিদে এরকম করে টাইল বেরিয়ে দেখছে কেমন বসেছে। এরকম মুসল্লি আছে না নাই? কথা কাল এ মুসলমান, এই সরুলিয়া মাদ্রাসা, এর আগে একবার সৌদির ইমাম এসেছিল, জানেন তো আপনারা? মাগরিবের নামাজ হয়েছিল, হাজারে হাজারে লোক, জায়গা ছিল না জামান। এই মির্জাপুরেরই একজন, আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি, এক রেখাত হয়ে গেছে, আর একজনের দৌড়তে দৌড়তে সেখানে দাঁড়াইছে, আর আরেকজন আমি যাই সালাই, তো কোটা সেজদা তুমি, তো সেজদা হবে? হ্যাঁ, তো কোথাও দিবি সেজদা, তো সেজদা হবে? নমাজে দাঁড়িয়ে বলছে নামাজ হবে? বলেন। ওবার নমাজে কাল দিয়ে বলছে শালা, তো কোথাও সেজদা দিবি রে, সেজদা হবে না? কি বলবেন আপনি? হাই 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 মুসলমান, আল্লাহ। চাচাকে বললেন, চাচা গো, বলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটি কেমন? বলে ভালো। বলে চাচা যদি ভালোই হয়ে যায়, মোটু বিলম্ব দেরি করবেন না, আপনি পড়ে দিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, ভাতিজা আমি তাকে ভালো বলেছি বলে তার পড়তে হবে না? বলে চাচা আপনি যখন পড়বেন না, তাহলে আমি আপনাকে সামনে রেখে পড়ে দিলাম। চাচা বলে, ভাতিজা এরপরে নীতি কি হতে পারো তুমি কি জানোনি? বলে কি হতে পারে? বলে জমি ছাড়তে হবে, বলে রাজি। গাড়ি ছাড়তে হবে, বলে রাজি। বাড়ি ছাড়তে হবে, বলে রাজি। বলে পরনের পোশাক টাকার পয়সায় কিনেছো বলো? বলে চাচা গো, এটা আমি আপনার টাকায় কিনেছি। বলে ওটাও খুলো করে বছর তরুণ যুবক নওজোয়ান সমস্ত পোশাককে খুলে দিলেন, অলঙ্গা হয়ে গেল। লজ্জাস্থানকে নিজের হাত দিয়ে চেপে ধরলেন, ধরার পরে মার কাছে গেলেন। মাকে যে বলে মা মা বলে যখন ডাক দিয়েছে, জনম দুঃখিনী মা এরকম করে মুখটা ফিরিয়ে নিয়ে দেখে সঙ্গে সঙ্গে মুখটা যখন ফিরিয়ে নিল, বলে বেটা আব্দুল রে, এ অবস্থা কেন তোর হলো মা? বলে মা গো, আজ ইসলামের জন্যে, দিনের জন্যে, আজকে রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ সব ছেড়ে দিয়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছি গো মা। মা বলে বেটা আব্দুল কি নিবি বলে মা আমি তোমার কাছে কোনো জিনিস নিব না, একটু কোনো রকম তুমি ছেঁড়া জিনিস আমাকে একটা কম্বল দাও। মা আপনার কম্বল কানা ছিঁড়ে সন্তানকে দিলেন, কোনো রকম বাপজি লজ্জাস্থানকে ঢেকে নিলেন। রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। বিশ্ব নবী আসহাবে সুফার ভিতরে সাহাবাদেরকে কোরআনের তালিম দিচ্ছিলেন। ইতিমধ্যে ওই তরুণ যুবক নওজোয়ান 20 বছরের যুবক খুশকো অবস্থায় মসজিদে নববীর সামনে দাঁড়ানো। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, দেখো ছেলেটার নাম কি, কোথায় বাড়ি, কোথা থেকে এসেছে, তার পরিচয়টা নাও। নবীজি তাকে ডাকলেন, ডেকে নিয়ে ভিতরে গেলেন। বলে বাবা রে, এ হাল কেন তোমার হয়েছে একটু বলবা? বলে নবী গো, আজকে দিনকে ভালোবাসার কারণে, ইসলামকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি। আমি আমার মায়ের কম্বল ছেঁড়া কেনা এনেছি। নবী গো, আমি আমার মায়ের কম্বল ছেঁড়া কেনা নিয়ে এসেছি গো নবী। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, আব্দুল উজ্জার নামটা রেখে পাল্টে দাও আব্দুল্লাহ, আর ওকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও, তাকে পোশাক দাও এবং
নাম রেখে দিবে আবদুল্লাহ। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম কোনটা বলেন দেখিনি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি জানেন আপনারা? কেউ জানেন না? আব্দুল্লাহ মানে আপনারা অনেকেই জানেন কিন্তু ভয়ে বলেন না, যদি বাইচান ভুলে যায়। আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল সোবান, আব্দুল মমিন, এগুলো ভালো নাম, সিফাতি নাম। আর আমাদের দেশের নাম আজকাল বাবজি রোমান্টিক নাম রাখছে, টুটুল বটুল, সামলা সেতু, আছে না নাই? যুগের সঙ্গে যুগ। এ দেখেন বাবরি মসজিদ হয়েছে, এই শিলান্যাস হয়ে গেল, বাবরি মসজিদের কাজ হয়তো শুরু হবে। এখন যে ছেলেগুলা জন্ম নেবে তার মা বাপেরা ছেলের নাম রাখবে বাবর। আপনি মিলিয়ে নিয়েন, দেখেন হবে কিনা। সাদ্দামের আমলে, সাদ্দাম যখন দুনিয়ার জমিনে এসেছিল সেই সময় ছেলেদের নাম রাখতো সাদ্দাম হোসেন। এ বাবা, আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহওয়ালা, আজকে ছেলের নাম কিন্তু দামি নাম রাখতে হবে, ভালো নাম রাখতে হবে। কেউ যদি সন্তানের নাম যদি ভালো রাখে, কিয়ামতের দিন ওই সন্তানের নামের কারণে বাপ তার জন্য নাজাতের ফায়সালা হতে পারে। আমি একদিন আমাকে বলছি, হুজুর আমার ছেলে হয়েছে, একটু নামটা লিখেন তো, রেখে দেন তো। আমি চেয়ে রাখো, মনে না ওল্ড মডেল, নিউ মডেল বলেন। আমি যে আরে বাপ, নাম রাখা তো ওল্ড মডেল আর নিউ মডেল আছে নাকি? গাড়ি ওল্ড মডেল নিউ মডেল হয়, কিন্তু ছেলে পিলের নাম রাখা তো ওল্ড মডেল নিউ মডেল হয়? বলে হ্যাঁ, ও আব্দুর রহমান, আব্দুল্লাহ, ও তো নিউ মডেল, ওল্ড মডেল, নিউ মডেল রাখেন। বলে আমার নিউ মডেল জানা নাই। কিছুদিন পরে নাম শুনছি, কি নাম? তো বলছে রকি। আবার দেখছি কে রাখেছে সকেট, কে দেখেছি বুলেট। এরকম নাম আছে না? জোরে বলুন। রকেট, বুলেট, সকেট আছে না নাই? এই সেদিন কিন্তু আপনার 24 পরগনায় জালসায় গেছি, আমি একজনের দেশে এলাকা বলছি, তোমার নাম কি গো? বলছি আমার নাম কংগ্রেস। ইজ্জা কি রে? সিপিএম, কংগ্রেস, এ নাম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহু আকবার, কত নাম কত। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, রাসূলুল্লাহ বলেন আব্দুল্লাহ নামটা রেখে দাও। রাসূলুল্লাহ আব্দুল্লাহ যখন নামটা রেখে দিলেন, আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়, নবী বললেন সবারা শোনো, আব্দুল্লাহকে তোমরা কোরআনটা শিখিয়ে দাও। আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে যায়, নবীর কাছে শিকায়ত গেল, বলে নবী গো, আপনার সাহাবা আব্দুল উজ্জা এত জোরে কোরআন পড়ে আমাদের বড় ডিস্টার্ব হয়ে যায়। নবী বললেন ও সাহাবারা, আব্দুল্লাহকে জোরে কোরআন পড়তে দাও। বলে কেন? আজকে ঈমান আনার জন্য জমি গাড়ি বাড়ি সব ছেড়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে, মা বাপ ছেড়ে দিয়ে চলে এসেছে। ও সাহাবারা, আব্দুল্লাহকে জোরে কোরআন পড়তে দাও যখন বলা, বিশ্ব নবী যখন এই কথা বলা, ইতিমধ্যে তাবুকের দামামা বেজে গেল। সাহাবারা বললেন নবী গো, তাবুকের দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন ও সাহাবারা, আজকে তোমাদের কাছে কি ইসলাম থাকবে না, নবী থাকবে না? ও সাহাবারা, কোথায় কে আছো তোমরা বলো? একে 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 জমা হয়ে গেল। তোমাদের কাছে জান মাল যত জান আছে ইসলামের জন্য তোমরা উজাড় গুজাড় করে দাও। সমস্ত সাহাবারা জান মাল, বিবি বাচ্চা সমস্ত ব্যয়তিম করে দেওয়ার জন্য, ইসলামের জন্য তারা জমা করে দিলেন। আব্দুল উজ্জা নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অনুমতি দেন, আমি আব্দুল উজ্জা জাহাদের ময়দানে যে আমার জীবনটা দিয়ে দেব। রাসূলুল্লাহ বলেন ও সাহাবারা,
বাবারা, একটা গাছ থেকে গাছের বাকল ছিঁড়ে আনো। বাকল ছিঁড়ে আনার পরে আব্দুল উজ্জার হাতের উপর বেঁধে দিলেন। বলে আব্দুল উজ্জা রে, আমি তোর শরীরে রক্তটা ওই কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আব্দুল উজ্জা কান্নায় ভেঙে বলেন, কিছুদিন পরে যেতে না যেতে জ্বর চলে এলো। জ্বরের কারণে আব্দুল উজ্জা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীর প্রেমিক কাকে বলে, নবীর মহাব্বত কাকে বলে, নবীকে কেমন প্রেমিক তারা শুনেলেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, ও মুসলমান, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, মুত্তাকিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, জানমালের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, পৃথিবীর জমিনে যতদিন থাকবো, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে ভালোবাসবো। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুললেন না, ওরা মনে মনে করছে যে তুললে বিপদ। কি বুঝলে, মির্জাপুরের লোক তো এরা চালাক মাল, কি আছে রে নাই, এরা মনে করলে তুললে বিপদ। কিন্তু না না, যে তুলে দিল সে জিতে গেল, যে তুলতে পারলো না ঠকে গেল। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নিরঞ্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে ও দরদি মুসলমান গো, দরদি, আর আমার ঘরটা তুলে বলবেন, বলে হলুন গো, পৃথিবী জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো, আল্লাহ তার দিনের হেফাজত করবো। আজ গোটা পৃথিবীর জমিনের বাবা কাফের বেঈমানেরা, মুশরিক ইহুদি খ্রিস্টানের দলে না, আজকে তারা বলছে মুসলমান তব না, ইসলাম তব না, কোরআন তব না, মসজিদ মাদ্রাসা তব না। আমরা বলবো বেঈমানের দলেরা শোনে রে, তারা হাজার চেষ্টা করলেও এ মাদ্রাসা, মসজিদ, কোরআনকে শেষ করতে পারবি না। ইসলামের মালিক আল্লাহ, আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মালিক হলেন আমার আল্লাহ। তাই আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলবো, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে মহব্বত করবো। একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে দেবেন, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বল। হাত বলবে ওই মির্জাপুর নতুন পাড়া গ্রামের মসজিদের উন্নতি করবে, জালসা মুক্তাজিজুল হাত তুলতে বলেছিল, এই হাতটা তোলার কারণে যাহার নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ মুসলমান, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাআলা আমলনামাতে হাজার হাজার নেকি লিখে দেয়। এমন কিয়ামতের দিন
আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে জন্ম দুঃখিনী, অনেকের মা বাপ খবরে শুয়ে আছে। ওই মা বাপের নামে আমি মাত্র 50,000 করে টাকার দাতা এই মির্জাপুর ভাটপাড়ার মাটিতে আমি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য দেখতে চাই রে মুসলমান। যদি বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 50,000 টাকা দিয়ে দেব ইনশাল্লাহ। এমন কোন দরুদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা এমানো কলমাওয়ালা হবে না এই মির্জাপুরের মাটিতে। এমন কোন মুসলমান, এমন কোন দরদি, এমন কোন ব্যবসায়িক, এমন কোন আল্লাহওয়ালা বলে হুজুর গো বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ছেলের পিছনে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদের কাজকে শুনিয়ে দেব রে বাবা। ও মুসলমান গো, এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন সর্বপ্রথম দরুদি বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ 50,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না ইনশাল্লাহ, আল্লাহর দরদি বান্দা। আমি আপনাদেরকে বলবো আমরা গান গাইতে আসিনি, ওয়াজ শোনাতে শোনেন কোরআন হাদিস থেকে। হাদিস কোরআন থেকে বলছি ওয়াজ মাদ্রাসা মসজিদের জন্যে। তাই সর্বপ্রথম দরদি 50,000 টাকার দাতা আল্লাহর ঘরকে তৈরি করার জন্যে, আল্লাহর ঘরের মহব্বতে সর্বপ্রথম একজন 50,000 ইনশাল্লাহ। আজকে এই মির্জাপুরের মাটিতে মাঠপাড়ার মাটিতে ইনশাল্লাহ 50,000 টাকার দাতা একজন দরদিকে বলবো বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর গো এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, মসজিদে কিয়ামত পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা সুবহানা রাব্বিল আলা সুবহানা রাব্বিয়াল আযীম কিয়ামত পর্যন্ত থাকবে বা। তাই আমি বলবো ও মির্জাপুরওয়ালারা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, এমন কোন মির্জাপুরের মাটিতে নাই বলে হুজুর আমার কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়। ও দল্লার দরদি বান্দা, তাই 50,000 টাকার দাতা একজনা। কি গো আপনাদের মির্জাপুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক নাই? আছে না নাই? জোরে বলুন, এই কথা বলুন, আছে না নাই? মুসলমানদের দিন বড় কত, মুসলমানদের দিল কত বড়, মুসলমানদের মন কত বড়, তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা নিজেরা চোখে দেখেছেন এই বাবরি মসজিদ যেদিন শিলান্যাস হয়, একজনাই বলে দিল আমি 80 কোটি টাকা দেব, একজনা বলল 100 কোটি দিব, 1 কোটি দেব, কে বলল 50 লাখ, কে বলল 100 টলি দিব। ও মুসলমান, এটা মুসলমান বলি সম্ভব রে বাবা? মুসলমানদের দিল মনে এত বড়, গোটা পৃথিবীতে এত বড় কারণ আছে? জনগণ আছে? মুসলমানদের দিল এত বড়। তাই আমি আপনাদেরকে বলবো বা ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মত গো, এমন কোন
কোনো দরুদি মুসলমান হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না। মাত্র 50,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য হাত কানা তুলে দেব। নাই বাপ ইনশাল্লাহ? বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই, পরে দিয়ে শোধ করে দেব ইনশাল্লাহ। আপনাদের এই মসজিদটা অনেক সম্পূর্ণ হয়ে আছে, অনেক বাকি হয়ে আছে রে বাবা। আল্লাহর ঘর বাকি হয়ে থাকবে, হতে পারে না। আল্লাহর মসজিদ কাজ হবে, বাকি পড়ে থাকবে, হতে পারে না। আমি বলবো হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই। ও হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি সর্বপ্রথম 50,000 টাকা দেব, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। হুজুর আমার হাজি বিবির নামে দক্ষিণ পাড়ার আক্রমা হাজি বিবি 2000 টাকা। এই দেখেন আপনার হাজি বিবির নামে, আক্রমা হাজি বিবি, আক্রমা হাজি বিবির নামে দক্ষিণ পাড়ায় বালি মির্জাপুর তিনি 2000 টাকা দিয়ে গেলেন। ও আল্লাহ, ও আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। ও আল্লাহ যারা মালে তুমি বরকত দাও। আল্লাহ নগদ লিখতে হবে, নগদ লেখা দরকার না, বাকি লিখো। জি বলুন। বিটন কে? দক্ষিণ পাড়ার বিটন আছে এখানে? আসেনি। দক্ষিণ পাড়ার বিটন তিনি 30, আমি যে 50 চালু গো হবে না, নাই ও সে থাকলে হতো নাকি। আল্লাহ রবিনা বিটন ছিল সর্বপ্রথমে 30,000 টাকা দিল। আহার দরদর বান্দা ছিল কথা হতে 30,000 দিল টাকা মাদ্রাসা বানাতে, মসজিদ বানাতে। আর দোয়া করে আমি বিটনের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো তোমা করি আমি করি গরপানা, বেতনকে তুমি গমনা কুকুর ভুলো না।